মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে ডাকা আধা বেলা অবরোধ ঘিরে উত্তপ্ত খাগড়াছড়ি। বেলা 12টার পরও বিক্ষোভকারীরা সড়কে অবস্থান ছাড়েনি। এ সময় বিজিবির গাড়ি আটকে দিলে তৈরি হয় উত্তেজনা। অবরোধে যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন সাজেকগামী পর্যটকরা। এদিকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার একজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ। ভোর ৬টা থেকে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধকারীরা। জুম ছাত্র জনতার ব্যানারে ডাকা অবরোধ কর্মসূচিতে সংহতি জানায় আরও ৩ সংগঠন। মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান তারা। মারমা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যুব ছাত্র জনতা আজকে এখানে সড়ক অবরোধ করেছিল। আমরা মাঠে আছি, তৎপর রয়েছে এবং আমরা চেষ্টা করছি জনজীবন যাতে স্বাভাবিক থাকে। আমরা প্রত্যেকটি প্রধান সড়কে টহল দিচ্ছি। অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও সাজেক সড়কে যান চলাচল বন্ধ থাকায় আটকা পড়েন অনেক পর্যটক। ৪২ জন লোক আমরা একটি গাড়িতে আসছি, আমরা এসে দেখলাম যে এখানে অবরোধ হচ্ছে। হরতালের কারণে মানব বন্ধ করেছে নাকি যায় না, তার কারণে আমরা এখানে অবস্থান নিচ্ছি রাস্তার সাইডে। ধর্ষকদের গ্রেফতার ও বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ করে অবরোধ ডাকা সংগঠনগুলো। একজন শিক্ষার্থীর নিরাপত্তা এখন আমাদের দেশের মধ্যে নাই। আপনারা নেতিক সংবাদ প্রচার করবেন যেন সত্য উঠে আসে, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। বেলা 12টা পর্যন্ত অবরোধের ঘোষণা দিলেও এরপরও সড়ক থেকে সরেনি অবরোধকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনী ও বিজিবির গাড়ি আটকে দিলে উত্তেজনা তৈরি হয়। সেটা হচ্ছে গিয়ে মানে স্বাভাবিক কারণ বলতেছো একটা, কিন্তু ভাষা বলতেছো আরেকটা। গত মঙ্গলবার রাতে সিঙ্গিনালা এলাকায় ৮ম শ্রেণীর এক মারমা শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ ঘটনায় গ্রেফতার চয়নশীল নামে একজনের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামুনুর রশিদ, যমুনা নিউজ।